মনে রাখবেন আগামী সোমবার থেকে অর্থাৎ 8 তারিখ থেকে আপনারা আর অফলাইনে ফর্ম জমা করতে পারবেন না। এতদিন যারা যারা অফলাইনে ফর্ম জমা করেছেন সেগুলো হয়ে গেছে, কিন্তু সোমবার থেকে মানে 8 তারিখ থেকে আপনারা যারা অন্নপূর্ণা যোজনার আবেদন করবেন আপনাদের সকলকে অনলাইনে আবেদন করতে হবে। মাত্র 2টি ডকুমেন্টস আপনাদেরকে স্ক্যান করে আপলোড করতে হচ্ছে। একদম সিম্পল সহজ একটি প্রসেস, কিন্তু অত্যন্ত সতর্কতার সঙ্গে করতে হবে। চলুন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো যে অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন একদম নিখুঁতভাবে, নির্ভুলভাবে, সঠিকভাবে কিভাবে আবেদন করা যায় তার স্টেপ বাই স্টেপ প্রসেস আপনারা দেখুন এবং এই ভিডিও দেখে দেখে আপনারা অনলাইন ফিল আপ করুন, তাহলে ভুল হওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না। চলুন আপনাদেরকে দেখাই অনলাইন আবেদন প্রসেস অন্নপূর্ণা ভান্ডারের। অন স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা প্রত্যেকে যারা এই ফর্ম ফিল আপ করবেন, আপনারা আপনাদের যে ওয়েব ব্রাউজার রয়েছে সেখানে আপনারা লিখবেন, অ্যাড্রেস বারে লিখবেন সোশ্যাল রেজিস্ট্রি, বানানটা আপনাদেরকে বলে দিচ্ছি, SOCIALREGISTRY, সোশ্যাল রেজিস্ট্রি .wv.gov.in। এই সোশ্যাল রেজিস্ট্রি নামে অনেক ভুয়ো ওয়েবসাইট বেরিয়েছে। এই ওয়েবসাইটটিকে আপনারা ভালো করে নোট ডাউন করুন। এই ওয়েবসাইটে আসতে হবে, এলে আপনারা অ্যাক্সেস সিটিজেন পোর্টালের উপরে আপনারা ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে এই ধরনের পেজ এসছে। আপনাকে কি করতে হবে, প্রথমে যেটা করতে হবে সেটা আপনাকে এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। আপনি আপনার যা ডিস্ট্রিক্ট রয়েছে সেটা সিলেক্ট করবেন। আপনি এখানে মোবাইল নাম্বার আপনাকে 10 সংখ্যার দিতে হবে। এখানে আপনাদের বলে দিই, এই মোবাইল নাম্বারটা আপনি প্রথমত পরিবারের যে কারুরই মোবাইল দিতে পারেন। এই শুরুতে এই যে আমি যখন এই রেজিস্ট্রেশনটা করছি, প্রথমে মানে অ্যাপ্লিকেন্ট লগ ইন করছি, তখন কিন্তু আপনি এই মোবাইলটা বাড়ির যে কারোর দিতে পারেন। যদি আপনারা হেড অফ দি ফ্যামিলির যাকে করেছেন তিনার যদি মোবাইল নম্বর দিতে চান দিতে পারেন। এখানে কিন্তু কোনো ম্যান্ডেটরি নাই, আপনি যে কোনো মোবাইল দিয়ে এবং ওটিপি দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন এই পোর্টালে। সে কারণে এখানে আপনারা মোবাইল নম্বর এন্টার করুন এবং এখানে যে অঙ্ক একটা দেওয়া হয়েছে 46-এর সঙ্গে 1 যোগ করতে বলা হচ্ছে। আমি ধরুন এখানে 47 করছি, আপনাদের ক্ষেত্রে আলাদা আসতে পারে। যাই আসুক না কেন আপনারা সেই অঙ্কটা ঠিকঠাক করে রিকোয়েস্ট ওটিপি করলে আপনার মোবাইলে ওটিপি আসবে এবং সেই ওটিপিটা এন্টার করলেই আপনি কিন্তু ফর্ম ফিল আপ করার জন্য মূল পেজে প্রবেশ করবেন। দেখুন আমার মোবাইলে ওটিপি এসছে, 6 সংখ্যার ওটিপি। আমি ওটিপিটি এন্টার করেছি এবং ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করেছি। এবারে আপনি ফর্ম ফিল আপ করার জন্য মূল পেজে প্রবেশ করলেন। প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই পেজটার সঙ্গে। যারা নতুন আবেদন করবেন আপনাদের একটু বুঝে করতে হবে। দেখুন এখানে প্রথমে হেড অফ দি ফ্যামিলির নাম লেখা রয়েছে, মানে ফ্যামিলির একটা ট্যাব রয়েছে। এখানে অ্যাড মেম্বারের ট্যাব রয়েছে। যারা অফলাইন ফর্মটা দেখেছেন সেই ফর্মের সঙ্গে কিন্তু পুরোপুরি মিল রয়েছে অনলাইনের। আপনারা অফলাইন ফর্ম ফিল আপ করতে গিয়ে যেমন যেমন আপনারা অপশনগুলো পেয়েছেন, এখানে ঠিক সেম ভাবে সেই সমস্ত অপশনগুলো তৈরি করা হয়েছে। প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, হেড অফ দি ফ্যামিলির পুরো তথ্যটা আগে আপনাদেরকে এন্টার করতে হবে। দেখুন বাম দিকের বেসিক ইনফরমেশন, রেশন কার্ড, ফুড সাবসিডি, অ্যাসেট, ইনকাম, প্রফেশন, আইডেন্টিটি ডকুমেন্ট এবং গভর্নমেন্ট স্কিম, এতগুলো যে অপশন রয়েছে বা স্টেপ রয়েছে, এই প্রত্যেকটা স্টেপ কিন্তু প্রত্যেকের জন্য ফিল আপ করতে হবে। প্রথমত চাওয়া হচ্ছে বেসিক ইনফরমেশন বা বেসিক ইনফরমেশন। বেসিক ইনফরমেশনে বলা হচ্ছে HOF নেম অ্যাজ পার আধার কার্ড অনুযায়ী আপনি আপনার হেড অফ দি ফ্যামিলি যাকে করতে চান তিনার নামটা এখানে লিখবেন। এবারে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ডে যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটা এখানে দেবেন। আমি দিচ্ছি, আমি এখানে সালে ক্লিক করলে সালগুলো আসছে। এবারে আমি স্ক্রল করে করে আমার যেটা ডেট অফ বার্থ হবে আমি সেটা সিলেক্ট করলাম, সালটা সিলেক্ট করলাম, মাসটা সিলেক্ট করলাম এবং আমি দিনটাও সিলেক্ট করলাম। তাহলে ডেট অফ বার্থ হয়ে গেল। এবারে আপনি হেড অফ দ্য ফ্যামিলি যাকে করেছেন তিনি মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন। আপনার হেড অফ দ্য ফ্যামিলির কোন কাস্ট সেটা সিলেক্ট করবেন। এখানে সমস্ত কাস্ট রয়েছে, SC ST OBC জেনারেল সিলেক্ট করলেন। আপনার হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ডে যে মোবাইল রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। এবারে টোটাল মেম্বার, এখানে আপনাদেরকে একটু বুঝতে হবে যে টোটাল ফ্যামিলি মেম্বার, ধরুন আপনার বাড়িতে 5 জন ফ্যামিলি মেম্বার। আপনারা লক্ষ্য করুন এখানে অ্যাড মেম্বারের কথাটা লেখা রয়েছে। আচ্ছা, এবারে আমি এখানে 1 আছে, এটা এই ওপরের অ্যারোতে ক্লিক করে করে আমি 5 করলাম।
সঙ্গে সঙ্গে ওপরে দেখুন 5 জন মেম্বারের ডিটেলস ভরার জন্য অপশন দিয়ে দিয়েছে। হেড অফ দ্য ফ্যামিলি একজন মেম্বার, তারপরে মেম্বার 2, মেম্বার 3, মেম্বার 4, মেম্বার 5। এইভাবে যদি আমি 5 থেকে কমিয়ে আমি 3 করে দিই, তাহলে এখানে দেখুন হেড অফ দ্য ফ্যামিলিকে ধরে নিয়ে মেম্বার 2, মেম্বার 3 তিনজন ফ্যামিলির ডেটা চাইছে। আমি যদি 2 করে দিই, তাহলে একইভাবে হেড অফ ফ্যামিলি এবং মেম্বার 1, আমি যদি 2 করি তাহলে হেড অফ দ্য ফ্যামিলি এবং মেম্বার 2 এই 2 চাইছে। তার মানে আপনার ফ্যামিলিতে যতজন মেম্বার রয়েছে প্রত্যেক মেম্বারের এখানে কিন্তু আপনারা নাম্বারটা লিখে দিলেই এখানে হচ্ছে ট্যাবগুলো অটোমেটিক জেনারেট হয়ে যাবে তাদের তথ্য দেওয়ার জন্য। ক্লিয়ার হয়েছে? এবারে চলে আসছি যে এরপরে নিচে ডিজেবিলিটি স্ট্যাটাস, মানে হেড অফ দ্য ফ্যামিলি প্রতিবন্ধী কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে। হ্যাঁ হলে ইয়েসে ক্লিক করবেন, না হলে না করবেন। এবারে এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা লিখতে হচ্ছে। আমি আপনাদেরকে এখানে বলি, ধরুন এখানে যখন আপনি আধার কার্ডের নাম্বারটা লিখবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গে সঙ্গে দেখুন নিচে এই আধার কার্ডের ছবি আপলোড করার জন্য এখানে কিন্তু বলা হচ্ছে 50 থেকে 200 কেবির মধ্যে আপনি জেপিইজি, পিএনজি, পিডিএফ এ আপনাকে ছবিটা কিন্তু আপলোড করতে হবে, তার অপশন দিয়ে দিয়েছে। অতএব আপনারা এটাকে স্ক্যান করে আপলোড করে দেবেন। আর যখন আমরা লিখছি না তখন কিন্তু আপলোডের অপশন দিচ্ছে না, এটা আধার নাম্বার লেখার পরেই অপশনটা দেবে। আধার নাম্বার দিলেন হেড অফ দ্য ফ্যামিলির, হেড অফ দ্য ফ্যামিলির টোটাল অ্যাড্রেসটা এখানে লিখলেন, ঠিকানা লিখলেন, এরপরে আপনি লিখলেন যে হেড অফ দ্য ফ্যামিলির এরিয়া রুরাল নাকি আরবান, গ্রামীণ হলে রুরাল করবেন এবং শহরে হলে আরবান করবেন। আমি রুরাল করলাম। পিনকোড যেটা আমার রয়েছে সেটা আমি ড্রপ ডাউন থেকে সিলেক্ট করলাম। পোস্ট অফিস এখান থেকে আমার যেটা পোস্ট অফিস সিলেক্ট করলাম। পুলিশ স্টেশন আমার যেটা সেটা আমি এখান থেকে সিলেক্ট করলাম, এখান থেকে আমার পুলিশ সিলেক্ট করলাম, পুলিশ স্টেশন। এবারে আপনার গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, ব্লক, সরি এটা ব্লকের কথা বলা হচ্ছে, ব্লক সিলেক্ট করলাম এবং এখানে রয়েছে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করলাম। এইভাবে অপশনগুলো থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এবারে দেখুন এখানে এপিক নাম্বার মানে ভোটার আইডি কার্ডের নাম্বার চাওয়া হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির। ভোটার আইডি কার্ডের নাম্বারটা লিখলে আবার ঠিক একইভাবে আপলোড করার অপশনটা চলে আসবে। আপনারা একইভাবে ছবিটা বোথ সাইড, মনে রাখবেন বোথ সাইড, সামনে পেছনে দুটো সাইড যেন আপনারা এখানে আপলোড করেন, সেটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। এখানে এপিক নাম্বারটা লেখার পরে আপনারা ভোটার কার্ডের তথ্যটা আপলোড করার জন্য জেরক্স মানে অরিজিনাল আপনারা কিন্তু আপলোড দেবেন, এটা মাথায় রাখবেন। অরিজিনাল, অনলাইনের ক্ষেত্রে অরিজিনাল ব্যবহার করবেন। আপনারা আপলোড করলেন। এরপরে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, আপনার যে অ্যাসেম্বলি রয়েছে, বিধানসভা ক্ষেত্র রয়েছে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করলেন। আর খুঁজে না পেলে আপনারা টাইপ করে দেবেন, তাহলে কিন্তু আপনার সামনে চলে আসবে। দেখুন আমি টাইপ করে দিয়েছি, চলে এসছে। এবারে আপনার পার্ট নম্বরটা সিলেক্ট করবেন। এইভাবে পুরোটা সিলেক্ট মানে ফিল আপ হয়ে যাওয়ার পরে সেভ ড্রাফটে ক্লিক করবেন এবং তারপরে নেক্সটে ক্লিক করবেন। এবারে দেখুন আমি নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই বাঁ দিকের সেকেন্ড স্টেপে চলে এসছে। প্রথমে ছিল বেসিক ইনফরমেশন, সেটা কমপ্লিট করেছি। এবারে হচ্ছে রেশন কার্ডের তথ্য চাওয়া হচ্ছে, সেকেন্ড স্টেপ। এইভাবে কিন্তু সবগুলো স্টেপ ফিল আপ করতে হবে। সেকেন্ড স্টেপে বলা হচ্ছে আপনার বাড়িতে ডিজিটাল রেশন কার্ড রয়েছে কিনা, থাকলে হ্যাঁ করবেন, না থাকলে নো করবেন। আমার রয়েছে, আমি ইয়েস করলাম। যদি থাকে কোন ক্যাটাগরির সেটা সিলেক্ট করবেন এবং আপনার রেশন কার্ডের নাম্বারটা এখানে কিন্তু এন্টার করতে হবে। রেশন কার্ডের নাম্বারটি এন্টার করার পরে আপনি সেভ করবেন এবং তারপরে নেক্সটে ক্লিক করবেন। এবারে আপনারা দেখুন 3 নম্বর স্টেপে চলে এসেছে। অ্যাসেট সংক্রান্ত তথ্য চাওয়া হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির। আপনার বাড়িতে আপনার যে বাড়ি রয়েছে সেই বাড়িতে কি 3টের বেশি রুম আছে, যদি থাকে হ্যাঁ করবেন, না থাকলে না করবেন। এবারে বলা হচ্ছে যে আপনার ফ্যামিলির ল্যান্ড জমি রয়েছে কিনা, জমি থাকলে ইয়েস করবেন, না থাকলে না করবেন। এবারে জমি যদি থাকে সেটা কত পরিমাণ জমি সেটা আপনাকে ডেসিমেলে লিখতে বলা হচ্ছে, সেটা লিখবেন। এবারে বলা হচ্ছে যে আপনার ফ্যামিলিতে 4 চাকার গাড়ি, প্রাইভেট গাড়ি রয়েছে কিনা জানতে চাওয়া হচ্ছে, যদি থাকে হ্যাঁ করবেন, না থাকলে না করবেন। এবারে বলা হচ্ছে যে আপনার হেলথ ইন্স্যুরেন্স রয়েছে কিনা। হেলথ ইন্স্যুরেন্স মানে হচ্ছে যদি আপনার স্বাস্থ্য সাথীর কার্ড থাকে, তৃণমূল সরকারের সময় যেটা দেওয়া হয়েছিল, তাহলে কিন্তু আপনাকে ইয়েস করতে হবে। তাহলে ইয়েস করে দেবেন স্বাস্থ্য সাথীর কার্ড যদি থাকে। এছাড়া যদি আপনার প্রাইভেট কোনো হেলথ স্কিম থাকে তাহলে আপনাকে কিন্তু সেটা এখানে এইখানে হচ্ছে হেলথ স্কিমের আপনি ইয়েস করবেন, যদি থাকে, না থাকলে না করবেন। দেখুন আমি যখন হেলথ স্কিমটাকে ইয়েস করছি তখন জানতে চাওয়া হচ্ছে আমার সরকারি নাকি প্রাইভেট রয়েছে। আমি সরকারিতে ক্লিক করলে এবারে বলছে আপনার কি স্বাস্থ্য সাথী নাকি অন্য কোনো।
যদি স্বাস্থ্য সাথী হয় আপনারা স্বাস্থ্য সাথীতে টিক দেবেন, আর যদি প্রাইভেট হয়ে থাকে প্রাইভেট করে দেবেন, আর কোনো কিছু করতে হচ্ছে না। এটা ফিল আপ করার পরে একইভাবে সেভ ড্রাফটে ক্লিক করে আপনারা নেক্সটে ক্লিক করবেন। এবারে দেখুন আপনার পরের স্টেপে ইনকামের স্টেপে চলে এসেছে, ইনকাম এন্ড প্রফেশন। এখানে বলা হচ্ছে আপনি ইনকাম ট্যাক্স দেন কিনা, দিলে ইয়েস করবেন, না দিলে না করবেন, নোতে ক্লিক দেবেন। এবারে বলা হচ্ছে যে আপনার মানে এখানে হেড অফ দ্য ফ্যামিলির তথ্যটা চা হচ্ছে, এটা মাথায় রাখবেন। প্যান কার্ড রয়েছে কিনা, থাকলে ইয়েস করবেন, না থাকলে না করবেন। আর ইয়েস করলে প্যান কার্ডের নাম্বারটা আপনাকে কিন্তু চাইবে, প্যান কার্ডের নাম্বারটা দিতে হবে। এবারে হচ্ছে যখন আমি এটাকে আপাতত নো করছি। এবারে এটার বলা হচ্ছে যে টোটাল আপনার ফ্যামিলি ইনকাম কত, আপনি যা ফ্যামিলি ইনকাম বলা হচ্ছে, কিন্তু এখানে শুধু হেড অফ দ্য ফ্যামিলি ইনকামের কথা বলেনি, বলছে যে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, অর্থাৎ এই হেডের আন্ডারে যতজন মানুষ থাকেন, বসবাস করেন, সকলের টোটাল ইনকামটা চাইছি অ্যাকচুয়ালি। আমি এখানে ধরুন 60,000 করলাম আপনাদের দেখানোর জন্য। আমি এখানে ফ্যামিলি ইনকামটা করে দিলাম 60,000। আমি এখানে আমার ফ্যামিলি ইনকামটা বসালাম, আপনারা আপনাদের মতো করে বসাবেন। এবারে বলা হচ্ছে যে হেড অফ দ্য ফ্যামিলি তিনি কি ধরনের কাজ করেন, গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন, নাকি বিজনেস করেন, না এন্টারপ্রাইজ রয়েছে, মানে এই যে অপশনগুলো আপনারা সেলফ এমপ্লয়েড মানে নিজের থেকেই কোনো ব্যবসা করেন কিনা, এখানে বিজনেস অপশনটা রয়েছে। তারপরে হচ্ছে প্রোপাইটরি রয়েছে, মানে ব্যক্তিগত কোনো কাজকর্ম করেন কিনা। আর তারপরে রয়েছে আপনার ইনফর্মাল সেক্টর সেলফ এমপ্লয়েড, যেমন এখানে আর্টিসিয়ান রয়েছে, মানে শিল্পী যদি কেউ হয়ে থাকেন, ফার্মার যদি হয়ে থাকেন, এরকম সমস্ত রয়েছে। তারপরে হচ্ছে আনএমপ্লয়েড, মানে হচ্ছে যিনারা যদি বেকার যদি হয় সেক্ষেত্রে এখানে ক্লিক দেবেন। স্যালারি মানে প্রাইভেট সেক্টরে কাজ করেন কিন্তু মাসে মাসে বেতন পান, সেক্ষেত্রে এখানে টিক দিতে হবে। পার্ট টাইম জব যদি হয়, মাইগ্রেট মানে পরিযায়ী শ্রমিক যদি হয়, এবং হাউস ওয়াইফ যদি হয়, আদার্স, তাহলে এখান থেকে আপনার যেটা হবে সেই মতো করে অপশানে আপনারা টিক দেবেন। আমি আদার্সে দিলাম, বা আমি ফার্মার দিতে পারি, হেড অফ দ্য ফ্যামিলি ফার্মারেও ক্লিক দিতে পারি। এটা গেল। এবারে হচ্ছে আপনার হেড অফ দ্য ফ্যামিলি যিনি, তিনার পড়াশোনা কি রয়েছে। এখানে কিন্তু একদম মানে অশিক্ষিত থেকে ইলিটারেট মানে অশিক্ষিত, শিক্ষা নেই, তাহলে এই অপশন থেকে মাধ্যমিক রয়েছে, মাধ্যমিকের বেশি রয়েছে, 12 রয়েছে, 12-এর বেশি রয়েছে, পাস ইত্যাদি রয়েছে, এখান থেকে আপনারা অপশনটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে অপশন সিলেক্ট করলাম। এবারে বলা হচ্ছে যে আপনার হেড অফ দি ফ্যামিলি কি কোনো এমপি, এমএলএ বা পঞ্চায়েত প্রতিনিধি, কোনো রাজনৈতিক পোস্টে তিনি রয়েছেন কিনা বা আগে ছিলেন কিনা, এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, না হলে না করবেন। এবারে বলা হচ্ছে আর ইউ এ গভর্নমেন্ট পেনশনার, মানে আপনি পেনশন পায় কিনা আপনার হেড অফ দ্য ফ্যামিলি, হ্যাঁ হলে ইয়েস করবেন, না হলে না করবেন। তারপরে জিএসটি রয়েছে কিনা, ইয়েস করবেন অথবা না করবেন, যেটা আপনার হবে। সবটা ফিল আপ হয়ে যাওয়ার পরে সেভ অ্যাজ ড্রাফট করে নেক্সটে ক্লিক করবেন। এবারে দেখুন নেক্সট স্টেপে চলে এসেছে আইডেন্টিটি ডকুমেন্ট। কি বলা হচ্ছে যে সিএ তে আবেদন করেছেন কিনা, এটা যদি করেন তাহলে অ্যাপ্লাইড করবেন, বা যদি সার্টিফিকেট হয়ে যায় তাহলে ইস্যুড করবেন। আমি এখানে নট অ্যাপ্লাইড করলাম। এবারে বলা হচ্ছে যে এসআইআর এ নাম বাদ গেছে কিনা এবং ট্রাইব্যুনালে সেই কেসটা চলছে কিনা জিজ্ঞাসা করা হচ্ছে। যদি ইয়েস হয় ইয়েস করবেন, না হলে না করবেন। এটা করার পরে আবার আপনি নেক্সটে ক্লিক করবেন। এবারে দেখুন গভর্নমেন্ট স্কিম সংক্রান্ত জানতে চাওয়া হচ্ছে। গভর্নমেন্ট স্কিম প্রথমে বলা হচ্ছে যে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভায়া ডিবিটি, ডিবিটির মাধ্যমে কি কোনো গভর্নমেন্ট স্কিম এই হেড অফ দ্য ফ্যামিলি পেয়ে থাকে, যদি পেয়ে থাকে ইয়েস করবেন, না হলে না করবেন। এবারে যখন আপনি ইয়েস করলেন, না করলে কিছুই আসছে না, কিন্তু যখন আপনি ইয়েস করবেন তখন আপনাকে এবারে দিতে হবে কোন কোন স্কিম আপনি। এবারে দেখুন স্পেসিফাই স্কিম নেম, মানে কোন কোন স্কিমে টাকা পেয়ে থাকেন বা সুযোগ সুবিধা পান, বা সেই স্কিম থেকে বেরিয়ে যেতে চান কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে। ধরুন আপনি এখানে ড্রপ ডাউন লিস্ট থেকে একাধিক লিস্ট আপনি পেয়ে যাবেন, স্কিমের নামগুলো পেয়ে যাবেন। কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত স্কিমের নাম দেওয়া রয়েছে। এখান থেকে খুঁজে খুঁজে আপনি যে স্কিমের সুবিধা পান সেই স্কিমের ওপরে ক্লিক করবেন। ধরুন আমি স্বাস্থ্য সাথী পাই, তাহলে স্বাস্থ্য সাথীতে ক্লিক দিলাম। এবারে ডান দিকে বলা হচ্ছে যে এই স্কিমটা কি আপনি স্কিম থেকে বেরিয়ে যেতে চান, ইয়েস নো। যদি বেরিয়ে যেতে চান ইয়েস করবেন, না হলে নো করবেন। আমি নো করলাম। সেকেন্ড স্কিম ধরুন এখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরো তো একাধিক প্রচুর মানুষ রয়েছে, একাধিক স্কিম পেয়ে থাকেন। সেক্ষেত্রে ধরুন আমি এখানে
ইন্দিরা গান্ধী ওল্ড এজ পেনশন করলাম। সেক্ষেত্রে জানতে চাওয়া হচ্ছে যে এই স্কিমটা আপনি থাকতে চান নাকি বেরিয়ে যেতে চান। আমি বেরিয়ে যেতে চাই না, সে কারণে নো করলাম। আরো যদি আপনার স্কিম থাকে একইভাবে অ্যাড অ্যানাদার স্কিমে ক্লিক করবেন, করার পরে আপনারা সেভ ড্রাফটে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই হেড অফ দ্য ফ্যামিলির টোটাল তথ্যটা কিন্তু এখানে আপনার অ্যাড হয়ে গেল এবং এই পোর্টালে সেভ হয়ে গেল। দেখুন আমি সেভ ড্রাফটে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডান দিকে সেভ সাকসেসফুলি বলে লেখাটা কিন্তু চলে এসেছে। এবারে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার বাড়ির যে অন্যান্য যে সমস্ত মেম্বাররা রয়েছেন তাদের ডেটা এবারে আপনাকে ফিল আপ করতে হবে। ধরুন আমি এই ওপরে চলে এলাম, দেখুন ওপরে হেড অফ দ্য ফ্যামিলির তথ্য এখানে আমি সমস্ত ফিল আপ করে দিয়েছি। এবারে হচ্ছে মেম্বার 2 তে ক্লিক করলাম। মেম্বার 2 তে ক্লিক করার সঙ্গে সঙ্গে একই সিস্টেমে সেম ভাবে হেড অফ দ্য ফ্যামিলির যেমন যেমন ফিল আপ করেছিলেন, বেসিক ইনফরমেশন, অ্যাসেট, ইনকাম, আইডেন্টিটি ডকুমেন্ট, গভর্নমেন্ট স্কিম সব কিন্তু এখানে চলে আসছে। একইভাবে আমি এখানে বলা হচ্ছে প্রথমে দেখুন যে এই আপনি মেম্বার যাকে করছেন তিনি অ্যাডাল্ট না চাইল্ড সেটা জিজ্ঞাসা করা হচ্ছে। আপনাদেরকে বলে রাখি এটা বাধ্যকতা নেই, আপনাদের সুবিধার্থে বলি। হেড অফ দ্য ফ্যামিলি করার পরে আপনারা 2 নম্বর মেম্বার তাকেই রাখবেন যিনি অন্নপূর্ণার জন্য যোগ্য, অন্নপূর্ণার ভান্ডারের জন্য আবেদন করতে চাইছেন বা যোগ্য, তিনাকে মেম্বার 2 তে রাখবেন। আবার যদি আপনার ফ্যামিলিতে আরো থাকেন কেউ অন্নপূর্ণার যোগ্য তাহলে মেম্বার 3 তে আপনাকে করতে হবে। তার আগে আপনাকে এখান থেকে মেম্বারটা সিলেক্ট করতে হতো, যে আগে হেড অফ দ্য ফ্যামিলির সময় আপনারা মেম্বার সিলেক্ট করে নিলে ততজন মেম্বারের এই ট্যাবগুলো চলে আসবে। আচ্ছা এবারে ধরুন আমি এছাড়া আপনি অন্যভাবেও যদি মনে করেন যে আমি পরপর আপনার খুশি মতো মেম্বার সিলেক্ট করবেন সেটাও করতে পারেন। তবে যিনি অন্নপূর্ণার যোগ্য তিনাকেই শুরুতে সেই সমস্ত মেম্বারের ডিটেলস গুলো শুরুতেই রাখাটা প্রয়োজন, মানে ভালো একদিক দিয়ে। এবারে বলি আপনারা এখানে অ্যাডাল্ট কিনা সিলেক্ট করবেন। আমি অ্যাডাল্টে ক্লিক করলাম, 18 বছরের কম হলে চাইল্ডে ক্লিক করবেন। এবারে হচ্ছে এই মেম্বার 2 আধার অনুযায়ী নাম লিখতে হবে, রেশন হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে কি সম্পর্ক সেটা আপনাকে লিখতে হবে। এবারে এই হেড অফ দ্য আপনার এই মেম্বার 2 আধার কার্ডে যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখ দেখে দেখে এখান থেকে জন্ম তারিখটা বসাতে হবে, জেন্ডার সিলেক্ট করতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, ডিসেবিলিটি কিনা ইয়েস নোতে ক্লিক করতে হবে, আধার ডিটেলস দিতে হবে, এপিক দিতে হবে। এই যে তথ্যগুলো আপনারা হেড অফ দি ফ্যামিলির সময় আমি যেমন দেখিয়েছিলাম ঠিক তেমন কিন্তু প্রত্যেকটা মেম্বারের ক্ষেত্রেও কিন্তু তাই অপশনগুলো পরপর কিন্তু খুলবে। একইভাবে আপনারা ফিল আপ করবেন, সেভ ড্রাফট করবেন এবং নেক্সট করে পরের পেজে চলে যাবেন, সেম প্রসেস। তাই আমি আর ভিডিওটা বড় হয়ে যাবে, সেই কারণে আমি আর পুরোটা দেখাচ্ছি না। হেড অফ দ্য ফ্যামিলির যেমন আমি তথ্য আপলোড করা দেখিয়েছি সেম ভাবে মেম্বার 2 ক্ষেত্রেও কিন্তু একই ট্যাবগুলো পরপর স্টেপ বাই স্টেপ খুলবে, আপনারা ফিল আপ করবেন। সমস্ত মেম্বারের ফিল আপ হয়ে যাওয়ার পরে আপনারা এই ডিক্লারেশন এন্ড কনসার্নটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন আপনার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে যে আপনি সমস্ত তথ্য যা যা দিয়েছেন সেগুলো আপনার জ্ঞান বিশ্বাস মতে দিয়েছেন, যেমনটা অফলাইন ফর্মে আপনারা দেখেছেন। এখানে ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে তবেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেস হবে এবং আপনি একটা প্রিন্ট আউট অপশন পেয়ে যাবেন। প্রিন্ট আউট করার আপনার একটা অ্যাকনোলেজমেন্ট বা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন। এবারে যারা অনলাইন ফিল আপ করবেন তাদের কিন্তু কোনো কোথাও জমা দেওয়ার বিষয় নেই। যারা অনলাইন করে দেবেন তাদেরটা অনলাইন ভেরিফিকেশন হবে এবং অনলাইনের মাধ্যমে ভেরিফিকেশন হয়ে টাকা ঢুকতে থাকবে। আপনাদের কোথাও কিন্তু জমা করার কথা এখনো পর্যন্ত কোথাও বলেনি, সেই কারণে আপনারা অনলাইন করার পরে সমস্ত ডকুমেন্ট আপনারা এই অনলাইন থেকে যে অনলাইন করেছেন তার প্রিন্ট আউট নিয়ে নেবেন, নিয়ে আপনার কাছে রেখে দেবেন। এইভাবে আপনারা পুরো অনলাইন প্রসেসটা আপনারা দেখে দেখে একদম যেমন অফলাইনে করেছেন তেমন কিন্তু এখানে অনলাইন প্রসেস। আপনারা যারা একটু আধটু কম্পিউটার বোঝেন বা সিস্টেমটা বোঝেন আপনারা কিন্তু আমার এই ভিডিও দেখে দেখে আপনারা করতে পারবেন। ধন্যবাদ।